হ্যালো গাইস, আজকে দীপাবলি। আজকে আমরা খুবই আনন্দ করেছি। তো কিভাবে আনন্দ করেছি সেই ভিডিওটা তোমাদের পুরো খুলে একদম দেখাবো। দেখো, আমরা কত সুন্দর করে এই দীপাবলিটা পালন করেছিলাম, আর আমরা কিন্তু খুবই মজা পেয়েছিলাম, জানো তো তোমরা। দেখো, ভাই কিন্তু খুবই মজা করছিল। কাকিমা দাঁড়িয়ে আছে এখন। আর দেখো, বাবা এখন মোমবাতিটা লাগিয়ে সুন্দর করবে, হ্যাঁ, দিয়ে বাজি মাটি ফাটাবে সব। আর আমি কিন্তু প্রচণ্ড ভয় পেতাম। দেখো, ভাই খুব সুন্দর করছিল, আর এই চরকিটা ঘুরে গেল খুব সুন্দর করে। তারপর মোমবাতিটা নিভে গেছিল বলে বাবা আর একবার মোমবাতি ধরিয়ে আর একটা চরকি ঘুরালো। আর এই চরকিটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমার। চরকিটায় কিচ্ছু হয় না, চরকিটা নিভে গেলে আবার দেখো খুব সুন্দর সুন্দর। আমার কিন্তু এইসব তারাকাঠি, চরকি, হ্যাঁ, তারপর তুবড়ি, এইসব ফাটাতে খুবই মজা লাগে। তোমাদের মজা লাগে? আর তোমরা কালী পুজোতে খুব মজা করেছিলে? হ্যাঁ, করোনি? তো যদি না করে থাকো তাহলে করো, আর যদি করতে না পারো আমাদের বাড়ি চলে আসো, আমরা সকলেই মিলে একসাথে করবো। কিন্তু আমি তারাকাঠিটা ধরিয়েছিলাম, দিয়ে শেষ হয়ে গেল। দিয়ে দেখো, বাবা এখন ধরাচ্ছে। আমি যখন তারাকাঠিটা ধরাচ্ছিলাম তখন আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে এই মাত্র ধরলো বলে। আর ভাই না ভীষণ ভয় পাচ্ছিল। দেখো, তারপরে যখন একবার ও ফুটিয়ে নিল তখন ও বলছিল, ও বাবা একটা দাও না, ও বাবা একটা দাও না। তখন কিন্তু খুবই মজা লাগছিল শুনতে। আর আমি যেই না ধরাবো, আর মনে হচ্ছে এই তো ধরলো, হ্যাঁ। আর মানে মনে মনে সরে যাচ্ছিলাম ওদিক থেকে এদিকে। হ্যাঁ, তাদের রেলিং নেই, আসলে এটা আমাদের বাড়ি না, আমরা গেছিলাম করিমপুর, কাকার বাড়ি আমার। হ্যাঁ, সেখানে গিয়ে উৎসবটা পালন হয়েছে। সেখানে গেছিলাম কারণ হচ্ছে ওখানে না কালী পূজাটা খুবই বড় করে হয়, মেলা বসে। কালী ঠাকুর অনেক দিন থাকে, প্রায় দশ দিন তো থাকবেই না, অনেক দিন থাকে। আমাদের নবদ্বীপে যেমন একদিন থাকে, আবার পরের দিনই বিসর্জন দেওয়া হয়ে যায়। তার জন্য আমরা গেছিলাম ওখানে। আর আমরা এখন তারাকাঠি ফুটাচ্ছি। দেখো দেখো, খুব সুন্দর লাগছিল, বলো না? আর ছাদের চারিপাশটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। আমরা তিনজন মিলে একসাথে ধরাচ্ছিলাম। ফার্স্টে ধরলো বুনুর, হ্যাঁ, দেখি এবার কার ধরে। ফার্স্টে ধরলো বুনুর, সেকেন্ডে ধরলো ভাইয়ের, আর থার্ডে দেখি কার ধরে। থার্ডে তো আমারই ধরবে, আমার ছাড়া আর কার ধরবে, নাকি নষ্ট হয়ে যাবে আমার। দেখো খুব সুন্দর লাগছিল না, বলো? আমাদের পাশের বাড়িটা, মানে রাহুল কাকাদের পাশের বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর খুব সুন্দর লাগছিল, জানো তো। আর আমি তারাকাঠিটা না খুব ভালো করেই ফুটিয়েছিলাম। হ্যাঁ, দেখো পাশে বিক্রম কাকা দাঁড়িয়ে আছে, ওরও কিন্তু খুব ভয় লাগে তারাকাঠি মারাকাঠি ফাটাতে। বোম ফাটানো খুবই ভয়ঙ্কর। যারা ভয় পায় তাদের কাছে, মানে যারা আগুন একটু যদি ছিটকে আসে তাহলেই বোঝা গেল সে একদম আর জীবন নিয়েও এইসব ধরবে না, বুঝেছ? হ্যাঁ, দেখো দেখো, আমরা এখন 3 ভাই বোন মিলে ধরাচ্ছি। হ্যাঁ দেখো, আর আর আমরা কিন্তু খুব সুন্দর করে মানে খেলছিলাম এগুলো নিয়ে, আর অনেক তারাকাঠি এনে আসছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকেও সুস্থ রাখুন।